আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে অসম্ভব স্বাদের রসুন ও পেঁয়াজের আচার তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। চলুন তাহলে শুরু করা যাক। চলে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি 5-6টি শুকনো মরিচ। তো শুকনো মরিচটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে আমি এখানে রসুনের কোয়া নিয়েছি 2 কাপ, আর এগুলো একটু বড় সাইজের। আমি বড় সাইজের রসুনের কোয়াটাকে একটু কেচে নিয়েছি, মানে কাঁটা চামচ দিয়ে। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, শুকনা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে মানে চিকন করে পোলে রোদ্রে শুকিয়ে নিলেই মানে এরকম ড্রাই হয়ে যাবে। তো আমি এটা কিনে নিয়েছি মানে গ্রোসারি থেকে। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণের পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি 1 টিস্পুন সরিষা বাটা, 1 টিস্পুন আদা বাটা। চুলার হিটটা মিডিয়াম হিটে আছে। তো আস্তে আস্তে করে এই রসুনের কোয়াটাকে একটু জাল করতে হবে, চুলাটা মিডিয়াম হিটে রেখে। আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া সব কিছু আমি 1 টিস্পুন করে নিয়েছি। এগুলোকে ঢেলে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম হিটেই রাখতে হবে, নয়তোবা এগুলো মানে পুড়ে যাবে। মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে মানে জাল করতে হবে। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি এই শুকনা পেঁয়াজটা। খুবই টেস্ট এভাবে করে আচারটা। আর এক সামান্য মানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি ভিনেগার, 3 টেবিল চামচ পরিমাণের ভিনেগার দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম এই তেঁতুলের কাঁদ বা মার যেটা বলে। তো নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিচ্ছি গুড়। আচারের মানে তৈরি করার সময় গুড়টা দিলেই বেশি টেস্ট হয়। তো রসুনগুলো একদম সফট হয়েছে। আর একটু নেড়ে ছেড়ে তারপর আমি নামিয়ে নেব। খুব বেশি সময় লাগে না, ধৈর্যের সাথে দাঁড়িয়ে আচারটা করা যায়। মানে চুলার হিটটা একটু মিডিয়াম রেখে করতে হয়। কত সুন্দর সফট হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর 2 মিনিট নেড়ে ছেড়ে যখন তেলটা একটু মানে ফেনা ফেনাটা কমে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। তো আমার আচারটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে তারপর একটু ঠান্ডা করে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল আমার অসম্ভব স্বাদের রসুন ও পেঁয়াজের আচার। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। এটা অসম্ভব মজা খিচুড়ির সাথে, আর মাঝে মধ্যে মুড়ি মাখার সাথেও খুবই ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর এটা মাঝে মধ্যে একটু রোদ্র দিলেই হবে, 6 মাস সংগ্রহ করা যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।